আম্মু মিরপুরে শিফট হওয়ার পর ওই প্রথম আন্টিদের দাওয়াত করেছে। আন্টিদের যদিও আরও আগেই দাওয়াত করতে চেয়েছিল, কিন্তু আন্টিরা কেউ রাজি হয়নি। বলেছে আমরা আগে আসি, তারপরে মানে আমাদের জন্য আর কি ওয়েট করেছিল। তো আমরা তো এতদিন আসতে পারিনি। এবার যেহেতু সময় সুযোগ করে এসেছি, তাই সব আন্টিরা এবার এসেছে আমাদের বাসায়। তো মেহমানদের জন্য কি কি রান্নাবান্না করেছি সবকিছু তো আমি আমার আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করব সবাই আনন্দে কীভাবে সময়টা কাটিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহমানদের জন্য কি কি রান্নাবান্না করেছি সবকিছু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আপনারা কেউ দেখার জন্য ইন্টারেস্টেড থাকলে আমার আগের ভিডিওটা দেখবেন। সব রেসিপিগুলো ইন ডিটেলস দেওয়া আছে। তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে দুপুরে, এই কারণে হচ্ছে সবকিছু বেড়ে নেওয়া হচ্ছে। আগে হচ্ছে পুরুষ মানুষদের খেতে দিব, আর সব বাচ্চা কাচ্চাদের, আসলে বাচ্চা কাচ্চা বলে ভুল হবে, কারণ সব বাচ্চা কাচ্চাই এখন বড় হয়ে গিয়েছে। আর ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসবো। এই গরুর মাংসটা কিন্তু গতদিন রান্না করা আমি দেখাইনি, কারণ এটা আমাদের বাসায় রান্না করা হয়নি। আম্মু গরুর মাংস কিনে আন্টির বাসায় দিয়ে এসেছিল। আমাদের বাসায় যেহেতু অনেকগুলো আইটেম রান্না করা হয়েছে, এই কারণে হচ্ছে এটা রান্না করার জন্য আমরা এনাফ টাইম পেতাম না। এই কারণে আন্টিকে বলা হয়েছে যেন বাসা থেকে রান্না করে নিয়ে আসে। তো আন্টি সুন্দর এটা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিল। আর টেবিলে হচ্ছে সব খাবার দেওয়া হয়ে গিয়েছে। আজকে ম্যাক্সিমাম খাবারই কিন্তু আন্টি রান্না করেছে। দাওয়াত আন্টিদের দেওয়া হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে, আন্টিরা কিন্তু খুবই আন্তরিক। মানে কারো বাসায় দাওয়াত থাকলে আমি আগের দিনই বলেছি সবাই একসাথেই হেল্প করে, একসাথে রান্নাবান্না করে। আর আন্টিটা যেহেতু খুব ভালো রান্না করতে পারে, এই কারণে হচ্ছে দাওয়াত থাকলে আন্টি রান্না করে। আন্টি ক্যামেরার সামনে আসবেন না, এই কারণে হচ্ছে আপনাদের দেখাতে পারলাম না যে কার হাত দিয়ে এত সুন্দর সুন্দর খাবার তৈরি হয়েছে। পরিবেশন করা শেষ, আর এখন খাওয়া দাওয়ার পালা। আমাদের বাসার কেয়ারটেকার আঙ্কেলকে দাওয়াত করা হয়েছে, তিনি খাচ্ছেন। আর এখানে হচ্ছে সব আন্ডা বাচ্চারা বসেছে। আন্ডা বাচ্চা না, এক একটা বুড়া হয়ে গিয়েছে। এখানে আমার একটা আন্টির 3টা ছেলে আছে, আর একটা আন্টির 2টা ছেলে আছে, আর একটা আন্টিরও 2টা ছেলে আছে, আর আমার আম্মুরটা একটা ওই যে বসে আছে। তাসিম কেমন হয়েছে? তাসিম জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। থাক আমাদের রামিন, তুমি একটু মজা করো। কেমন হয়েছে টেস্ট? খুব। এটা কত নম্বর প্লেট আপনাদের? এটা কত নম্বর প্লেট? তো 4 ও 7 নম্বর প্লেট। আজকাল হুজুররাও ভিডিওতে আসে। ভিডিও করা হচ্ছিল বলে পোলাপানগুলো কি লজ্জা পাচ্ছিল। সব আন্টিরই ছেলে, শুধু আমার আম্মুরই 2টা মেয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আন্টির একটু পান খেয়েছে, আর এরপরে হচ্ছে ডেজার্ট না খেলে তো হয় না, খাওয়াটা অসম্পূর্ণ থাকে। তো আম্মু হচ্ছে পায়েসের আয়োজন করেছিল, আর মিষ্টি তো ছিল সাথে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আন্টিদের চলে যেতে দেয়নি। এরপরে আন্টিরা আরও অনেক সময় ছিল, আমরা অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। একদম রাতে খাওয়া দাওয়া করিয়ে তারপরেই ছেড়েছি। আর এখন কি রান্না হচ্ছে কে বলতে পারবেন? এই রান্নাটা কিন্তু আম্মু 2 দিন আগে করেছিল, আর এটা কিন্তু এই আন্টিরই রেসিপি। দুপুরে যা যা রান্না করা হয়েছিল সবকিছুই ছিল, তারপরেও শুটকি রান্না করা হয়েছে, যেহেতু সবাই শুটকি প্রেমী। তারপরে সবাই রাতের খাবারটা করে বাসায় চলে যাচ্ছে, আর তখন প্রায় 11:15টার মতো বেজেছিল। তো সারাদিনটা খুবই ভালো কেটেছে আমাদের। ওরা অনেক সময় ছিল, অনেক গল্প করেছি। আর এরপরে আম্মু হচ্ছে সব ফল টল গুছিয়ে রাখছিল, যেগুলো আন্টিরা সাথে করে নিয়ে এসেছিল। আম্মুর যাতে গোছাতে পরে কষ্ট না হয়, এই কারণে দুপুরবেলা খাওয়ার সময় যে প্লেট গ্লাস বের করা হয়েছিল সেইগুলোও পর্যন্ত আন্টিরা গুছিয়ে রেখে গেছে। কত ভালো সবাই। এরকম মেহমানই তো দরকার, যে রান্নাবান্না করে খেয়ে সবকিছু গুছিয়েও রেখে যাবে, তাই না? যাই হোক, মজা করছিলাম। সব আন্ডা বাচ্চাদের নিয়ে শুতে এসেছে, আর দেখেন কি লাফালাফি করছে। আজকে কিন্তু আম্মুর বাসায় শেষ রাত, সকালবেলা বাসায় দৌড় দিব। আর আপনাদের কাছ থেকেও এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।